আজ চৈত্র সংক্রান্তি। কাল পহেলা বৈশাখ। দেশের বিভিন্ন প্রান্তে বসবে বৈশাখী মেলা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প, হস্তশিল্প, মাটির তৈরি তৈজসপত্র, নকশি কাঁথা ও ঝুরি ফিতার মতো বাহারি পণ্যের পসরা বসবে মেলায়। থাকবে মুড়ি, মুরকি, বাতাসা, কদমা সহ হরেক রকম খাবারের আয়োজন। নগরদোলা, যাত্রাপালা, পুতুল নাচ ও লোকসঙ্গীতের বিনোদনও থাকবে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। ৭৫ বছর বয়সী রঞ্জন পালের দক্ষ হাতে সৃষ্টি হয়েছে মাটির তৈরি নানা রকম সামগ্রী আর খেলনা। রাত দিন একাকার করে কোটালীপাড়ার হিরণগ্রামের কুমারপাড়ার নারী পুরুষের তৈরি এইসব মৃৎশিল্প উঠবে বৈশাখী মেলায়। আরও অন্য জিনিস বানাইছি। আর এই পুতুলগুলো বানাচ্ছি, খেলনা পুতুলের যে মেলায় নেওয়ার জন্য বৈশাখী মেলায়। রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশ ইউনিয়নের মাধব লক্ষ্মীকুল গ্রামের ৪০টি পরিবারের ২০০ মানুষ মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছেন। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের বণিকপাড়ায় তৈরি হয়েছে মিষ্টি। চিনির বাতাসা, কদমা, ঘোড়া, পুতুল আর মাছের আকৃতির ঐতিহ্যবাহী মিষ্টি করেছে বণিক পরিবারগুলো। বাঁশ, চটা আর মাটির চাকা, সাথে রঙিন কাগজের সাজ। সুতোয় টান দিলেই বেজে ওঠে খটখট শব্দ। বাবার হাত ধরে মেলায় আসা শিশুদের প্রিয় খেলনা গাড়ি। প্লাস্টিকের সস্তা খেলনার ভিড়ে আজ কোণঠাসা এই লোকজ ঐতিহ্য। চাঁপাই নবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামের কয়েকজন কারিগর বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছেন একে। ছেলেগুলা গাড়িতে আপনার রং করা, ফোঁটা দেওয়া সবই করতে হয় বাড়িতে। ঈদের সমাধি, পূজার সমাধি, বৈশাখী দিই। মেলাঘাট হচ্ছে না তো, যে কোনো অনুষ্ঠানের সময় চলে। যে এই সমস্ত মানুষগুলার পৃষ্ঠপোষকতা করে তাদেরকে বাঁচতে দেন, সাথে সাথে আমাদের যে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেগুলো উঠে আসবে, একই সাথে সাথে আমাদের পরিবেশ বাঁচবে। বাঙালি সংস্কৃতির শেকড় এই লোকশিল্পীদের হাতেই বেঁচে থাকে, যার অনেকগুলোই আজ বিলুপ্তির পথে। আগের মতো মেলা জমলেই ফিরবে পুরনো ঐতিহ্য আর জীবিকার চাকা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।